হ্যালো, আমি সুস্মিতা মোদক। আমি লেগেসি অফ ভোজরাজের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে আছি। আমার বাড়ি রানাঘাটে। আমি যাদবপুরে থাকি, কারণ আমার পক্ষে রোজ যাতায়াত করা পসিবল নয়, রানাঘাট টু যাদবপুর। তো আমি একটা পিজিতে থাকি। আমার মা বাবা বোনের থেকে অনেক দূরে থাকতে হয়, কারণ আমি একজন খুবই অ্যাম্বিশিয়াস পার্সন। তো আমি কেরিয়ারে আমার কিছু গোল আছে যেটা আমি অ্যাচিভ করতে চাই। আমি মনে করি যে আমার কেরিয়ারে যে আমার গোলস রয়েছে, ইভেন যে অ্যাসপেক্টস গুলো রয়েছে, সেগুলোর জন্য লেগেসি অফ ভোজরাজ অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ। নমস্কার, আমি তৃষা মুখার্জি, লেগেসি অফ ভোজরাজে অনলাইন সেলস এক্সিকিউটিভে আছি। আমি এখানে 2022 থেকে আছি, 2022 থেকে এখনো কন্টিনিউ করছি। এখানে সবাই বন্ধুর মতো মেশে, খুবই ভালো। আমার নভেম্বরে 2022-এ আমার একটু হেলথ ইস্যু হয়, তো ডাক্তারের সাথে আমি কনসাল্ট করেছি এবং ডাক্তার আমাকে বলে হসপিটালাইজড হতে। তো আমি তার জন্য স্যারের কাছে আসি, স্যারের থেকে পারমিশন নিই এবং স্যার আমাকে 1 মাসের জন্য সিক লিভ দিয়েছিল এবং আমাকে খুব সাপোর্ট করেছিল। তো তার জন্য আমি স্যার এবং লেগেসি অফ ভোজরাজের কাছে খুবই কৃতজ্ঞ, আর এখনো এখানে আছি এবং ভবিষ্যতেও কন্টিনিউ করতে চাই। ধন্যবাদ। नमस्ते, मेरा नाम सुप्रिया सिंह है। मैं लेगेसी ऑफ भोजराज में सेल्स का काम करती हूँ और मैं बजबज से आती हूँ। और सबसे पहला बात कि मैं एक सिंगल मदर हूँ। मेरी एक 7 साल की बेटी है। मुझे जब काम का ये आया ना कि जैसे एक होता है कि प्रोफेशनल एंड पर्सनल, जब मुझे एक साथ जो जॉब करने का बात था, तो मुझे ये समझ में नहीं आता था कि मैं ये कैसे कर पाऊँ। तो जब से मैं लेगेसी ऑफ भोजराज, यानी कि मैं करीबन 2 साल से लेगेसी ऑफ भोजराज में काम कर रही हूँ, तो मुझे यहाँ आके समझ में आया कि मैं प्रोफेशनल और पर्सनल मैं दोनों ही मेंटेन कर पाती हूँ, क्योंकि यहाँ के आके पता चला कि यहाँ का सब माहौल बहुत अच्छा है, एक फैमिली का तरह है। मुझे बहुत कोई सपोर्ट करता है, तो मुझे यहाँ पे आके कोई टेंशन नहीं रहता है। मैं बहुत फ्री रहती हूँ, मैं दोनों ही बहुत अच्छा से मेंटेन कर पाती हूँ। थैंक यू सो मच कि मुझे ये अपॉर्चुनिटी देने के लिए। मैं अभी एक सेल्फ इंडिपेंडेंट हूँ और मुझे बहुत खुशी है कि मैं ये चीज कर पाती हूँ। थैंक यू सो मच लेगेसी ऑफ भोजराज। নমস্কার, আমি মৌমিতা দাস। আমি সেলস টিম লিডার হিসেবে লেগেসি অফ ভোজরাজে কাজ করছি। তো আমার এখানে আসার যে জার্নিটা ভীষণ সুন্দর। আমি একটা কোম্পানিতে এর আগে জব করেছিলাম 8 বছর, সেম ডেজিগনেশনে। তো এখানে আসার পরেও আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ভীষণ ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার আমি পেয়েছি। যেখান থেকে আমি ছেড়ে এসেছি, সেম জিনিসই আমি এখানে পেয়েছি। তো সেদিক থেকে বলতে গেলে লেগেসি অফ ভোজরাজ আমাকে এত সুন্দর একটা পজিশন দিয়েছে এবং এত ফ্যামিলি অ্যাটমসফিয়ার দিয়েছে, আমি তার জন্য ভীষণ হ্যাপি। আর আমার লাইফে স্ট্রাগল বলতে গেলে আমি ছোটবেলা থেকে একটু স্ট্রাগল করেই বড় হয়েছি। তো একটা জিনিস আমি মনে রাখতাম, সেটা হচ্ছে নারী শক্তি। হচ্ছে মেয়েদের কাছে একটা সত্যি অপূর্ণ শক্তি থাকে, যার জন্য মেয়েরা একটার থেকে অন্যটা কাজ এবং সমস্ত রকম কাজ দিকে এগিয়ে যেতে পারে এবং সমস্ত কাজ করে উঠতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি আমার যে স্ট্রাগল লাইফটা, যেভাবে আমি বড় হয়ে উঠেছি বা যেভাবে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, তো সেইখানের যে স্ট্রাগল আমি আপনাদেরকে পুরোটা না বলতে পারলেও কিছুটা আমি বলতে চাই। তো আমার লাইফে স্ট্রাগল বলতে গেলে ছোট থেকে যেভাবে বড় হয়ে ওঠা, পড়াশোনা করা, এবং আমি যে কোম্পানিতে জব করতাম, প্রত্যেকটা কোম্পানি বলবো যেই কোম্পানিতেই তুমি জব করো না কেন, তো সেখান থেকে একটা স্ট্রাগল লাইফ সবারই থাকে, প্রত্যেকের জীবনেই কম বেশি থাকে। তো আমার স্ট্রাগল এরকম ছিল, আমি নিজের আমার বাড়ি বা কিছু কখনোই ছিল না। আমি আমার মামা বাড়িতেই বড় হয়েছি। তো সেদিক থেকে দেখতে গেলে আমি আজকে নিজের বাড়ি করেছি, সমস্ত কিছু ফ্ল্যাট কেনা বা ইচ অ্যান্ড এভরিথিং, নিজে বিয়ে করা নিজের ইয়েতে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমি পুরোটাই নিজের ক্রেডিটেই করেছি কোম্পানিতে। এবং লেগেসি অফ ভোজরাজকে আরেকবার আমার এন্ড থেকে থ্যাংক ইউ, যে আমাকে একটা এত সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে কাজ করার, এত সুন্দর একটা ফ্যামিলিতে আমি কাজ করছি। তো আমি বলতে চাই যে লেগেসি অফ ভোজরাজ, থ্যাংক ইউ সো মাচ।
নমস্কার, আমি প্রীতি মণ্ডল। আমি লেগেসি অফ ভোজরাজে সেলসের কাজ করি, আর আমি আসছি সুভাষ গ্রাম থেকে। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ এখান থেকে আমি অনেক কিছু লেগেসি অফ ভোজরাজ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে। আর তার সাথে সাথে আমি সব কাজ বাড়িতে সব কাজ করে এখানে আসার পরে আমার তো খুবই মন ফ্রেশ হয়ে যায়। বাড়ির কাজ সব সেরে আমি যে এখানে এসে এত সুন্দরভাবে কাজ করতে পারবো তো আমি ভাবতেই পারিনি। আর তাছাড়া এখানে সবাই আমাকে সাপোর্ট করে, এখানে সবাই আমার ফ্যামিলির মতো। থ্যাংক ইউ সবাইকে। আর তার সাথে সাথে আমি এখানে যে নিজের একটা আইডেন্টিটি বানাতে পেরেছি, সেলফ আইডেন্টিটি, তো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তো আজকের জন্য সবাইকে বলবো থ্যাংক ইউ। নমস্কার। হাই, আমি সালেমা। আমি লেগেসি অফ ভোজরাজের অনলাইন সেলস এক্সিকিউটিভ। আমি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দার। আমি আগে ওখানেই থাকতাম, এখন কলকাতায় এই কাজের সূত্রে এসেছি। তো আমার হচ্ছে লেগেসি অফ ভোজরাজে ফার্স্ট জব কলকাতায় এসে। এখানে 1.5 বছর হলো আমি কাজ করছি অনলাইন সেলস এক্সিকিউটিভ হিসেবে। আমি বেসিক্যালি টিচারিং লাইনে যাওয়ার আমার ইচ্ছে ছিল, সেই কারণে আমি পড়াশুনো করেছিলাম। আমি MA পর্যন্ত পড়েছি, প্লাস আমার DLEDও করা আছে। কিন্তু যখন দেখলাম যে সরকারি চাকরির মানে সেরকম একটা ভালো চাকরি টাকরি ছাড়ছে না, খুবই প্রবলেম। তাই কারণে আমি ভাবলাম যে নিজের কিছু তো পরিচয় অবশ্যই তৈরি করতে হবে। তাই কারণে আমি কলকাতায় এসে এখন এখানেই কাজ করছি। তো ছোট থেকে অনেক কষ্ট করেই মানুষ হয়েছি, বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশুনো করেছে, আমরা 3 বোন। তো আমি এত দূর পড়েছি, বাকি দিদিরা এতটা পড়েনি। আমার মা বাবা অনেক কষ্ট করে পড়িয়েছে, তাই কারণে আমি ভাবলাম তো কিছু তো করতে হবে। সারা জীবন তো আর এত পড়াশোনা করে বসে থাকবো না, সেই জন্য কলকাতায় এলাম। এখন এখানেই কাজ করছি। প্রথম এক্সপিরিয়েন্স এখানে কাজ করে আমার সত্যিই খুবই ভালো লাগছে লেগেছে অফ ভোজরাজে কাজ করে। অনেক কিছুই শিখতে পেরেছি। প্রথমে এসেছিলাম, কিছুই তেমন জানতাম না। যা হোক, এখানে থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। আর লেগেছে অফ ভোজরাজ মানে বলতে গেলে একটা ফ্যামিলির মতো। নমস্কার, আমি কাজল মজুমদার, লেগেসি অফ ভোজরাজের ফ্যামিলি মেম্বার। আমি হাওড়া থেকে আসছি আর এখানে সেলস এক্সিকিউটিভের কাজ করি। গত 1.5 বছর আমি যে কোম্পানিতে কাজ করেছিলাম এবং গত হার্ড ওয়ার্ক করার পরও যে প্লেসটা পাইনি বা যে জায়গাটা আমি পাইনি, এখানে কাজ করার পর সেটা অর্জন করতে পেরেছি। 1.5 বছরে আমার মাইন্ড পুরো ডিমোটিভেট হয়ে গেছিলো, আমার কাজের প্রতি থেকে ভালোবাসা উঠে গেছিলো। মানে আমি ধরে নিয়েছিলাম যে আমি আর কাজ করবোই না, বাইরেই বেরোবো না। বাট এখানে ইন্টারভিউ দেওয়ার পর, এখানে কাজ করার পর আমার সেই কাজের প্রতি ভালোবাসাটা আবার বেড়ে উঠেছে। এখানে ফ্যামিলি মেম্বাররা খুবই সাপোর্টিভ আর আমি এখানে কাজ করে খুবই স্যাটিসফাই। থ্যাংক ইউ লেগেসি অফ ভোজরাজ। হাই, আমি অন্তরা গাঙ্গুলি। আমি টালিগঞ্জ থেকে আসছি। আমার জীবনের স্ট্রাগলের কথা বলতে গেলে আমার পরিবারের কথা বলতে হবে, কারণ আমার ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড খুব সাপোর্টিভ ছিল না, আমার বাবা মা ছাড়া। আজকে যে আমি শিক্ষিত হতে পেরেছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্সে, শুধুমাত্র আমার বাবা মায়ের জন্যই। তারা এতটা সাপোর্টিভ দেখে, কারণ আমার পরিবারে বাকি লোকজনদের সবসময় এটা বিশ্বাস ছিল যে মেয়ে নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার বাবা মা তাদের এটা বারবার বোঝানোর চেষ্টা করে গেছেন যে একটা মেয়ে একটা ছেলে থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তো এটা সবসময় বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা মানেনি, মতবিরোধ হয়েছে। আগে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছি। আর ভোজরাজে আসার ক্ষেত্রে বলতে হবে যে স্যারের সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়েছিল। আজকে স্যার আমাকে সাপোর্ট করেছেন দেখে আমি ভোজরাজে কাজ করতে পারছি, কারণ আমার সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সময়ের এদিক ওদিক। তো স্যারের সঙ্গে আমি সে ব্যাপারে কথা বলেছিলাম। আমার মা 2018 সালের পর থেকে অসুস্থ হয়ে পড়েন, তো ওনার 2 চোখে অপারেশন হয়েছে। উনি কোনো কাজ একা একা করতে পারেন না, সেক্ষেত্রে ওনার একজন সাপোর্টের প্রয়োজন। তো আমি যখনই কলেজ যেতাম বা ইউনিভার্সিটি যেতাম, আমাকে আমার মায়ের সাপোর্টে কাজ করে দিয়ে তবেই যেতে হতো। তো এখানের ক্ষেত্রেও তাই হয়েছিল। এখানে যেহেতু সকাল 9টা থেকে 6টা ডিউটি আওয়ার্স, তো আমি স্যারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। স্যার আমাকে টাইম ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন দেখেই আমি এখানে জয়েন করে কাজ করতে পারছি। তো এই ক্ষেত্রে আমি লেগেসি অফ ভোজরাজের কাছে কৃতজ্ঞ এই ব্যাপারে। নমস্কার, আমার নাম সোহাতা মাইতি। আমি লেগেসি অফ ভোজরাজে সেলসের কাজ করি। আর হচ্ছে যে আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি, ফুটবলের সাথে যুক্ত আর কাজের সাথেও যুক্ত। কিন্তু কিছু অসুবিধার জন্য ফুটবল এখন খেলতে পারি না, বাড়ির কিছু খারাপ কন্ডিশন আছে বলে, তাই এখন কাজের সাথে যুক্ত। কাজের সবাই আমাকে অনেক ভালো মানে,
অনেক রেসপেক্ট করে, অনেক হেল্প করে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। Rage on that beat, going crazy.